হ্যাঁ বন্ধুরা, আজ এমন এক রেসিপি দেখাবো যেটা দিয়ে তোমার কারো প্রতি কোনো রাগ থাকলে সেই রাগটা ইচ্ছে মতো ছেঁচে ছেঁচে দূর করতে পারবে। এই তো স্বল্প কিছু উপকরণ দিয়েই ঘরে হাতের কাছে যা ছিল তা দিয়ে আজকে রেসিপিটা। সো আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটি লং ভিডিও। বন্ধুরা, শুরুতে বলে দিয়েছি ছেঁচে রান্না করব। যদি কারোর সাথে ঝগড়া হয়ে থাকে, তাকে কিছু বলতে পারছো না, প্রচণ্ড রাগ হচ্ছে, ডোন্ট ওয়ারি, ফ্রিজ খুলে দেখো ফ্রিজের আনাচে কানাচে কোনো মাংসের টুকরা পড়ে আছে কিনা। 2-3 টুকরা হলেই হবে, ব্যাস। যাই হোক, আমিও ঠিক তেমনই ফ্রিজ খুলে 3 থেকে 4 টুকরা গরুর মাংস পেয়েছি। সেটাকে একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর মাংসটা খানিকটা শক্ত ছিল, ব্যাস ওই তো যেই কথা সেই কাজ, দিলাম পুতা নিয়ে ছেঁচা। ইচ্ছে মতো মাংসগুলোকে ছেঁচে থেতো করে নিলাম। তারপরে এই তো অল্প অল্প করে উপকরণ হাতের কাছে যা ছিল তা নিয়েই পটুস করে রান্না বসিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা। এখন স্বল্প করে মশলাটা কষাবো। আর হ্যাঁ, মশলাটা কষাতে কষাতে কিন্তু তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি। বন্ধুরা, আমার কিন্তু এখন পেজে 500 ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে এখন আর কিন্তু তেমন কোনো ফলোয়ার বাড়ছে না। সো তোমরা যদি নতুন হয়ে থাকো, প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর যদি পুরাতন হয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ভালো লাগলে পাশে থাকবে, আর না লাগলে কিছুই করার নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো আদার ধকটা যখন চলে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। সব কিছু গোটা গরম মশলা দিচ্ছি, যেই কারণে বললাম অল্পটিখানি মশলা ছিল, তাই সেই অল্প মশলা দিয়ে যেতে আমার রান্নাটা কাভার হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি সেই অল্প অল্প মশলাগুলো দিয়েছি বন্ধুরা। এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ। দেখতেই পাচ্ছো একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই বেশিখানি মরিচ দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, রান্নাটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও, তোমারও কাজে আসতে পারে। ফ্রিজে আনাচে কানাচে পড়ে থাকা মাংসগুলো কী করে কাজে লাগাবে, সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখাচ্ছি মাংসের মশলা কষানো হয়ে গেছে। আর সেই জিদ করে মাংসগুলো থেতো করেছিলাম, সেই মাংসটাই এখন আমি চুলায় দিয়ে দিলাম। সাথে দিয়েছি আলু। আলু ছাড়া তো আমার প্রাণ বাঁচে না। দেখেছো মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু মাস্ট বি ট্রাই করবে, খুব সুস্বাদু হয় খেতে। আর গ্রানটা তো মাশাআল্লাহ খুব ভাজা ভাজা একটা গ্রান ছিল, যা বলার মতো না। বন্ধুরা, তোমরা কিন্তু এই মুহূর্তে জানিয়ে যেতে পারো, তুমি যে এই মুহূর্তে বসে বসে ভিডিওটা দেখছো, তোমার ফোনে ঠিক কয় % চার্জ আছে, জানিয়ে দিতে একদম ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে পাশে থাকবে, কাউকে জোর করে তার পাশে রাখা যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কষানো শেষ। একটু কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মশলার গন্ধটা চলে যায়। এই তো বন্ধুরা, বেশ খানিকটা হয়ে এসেছে আমার রান্না। আর হ্যাঁ বন্ধুরা, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ দারুণ ছিল, দারুণ, এক কথায় সুপার সুপার। যাই হোক, পড়ে থাকা মাংস দিয়েও যে এত কম উপকরণ দিয়েও যে সুন্দর একটা মাংস রান্না হয়, সেটা না রান্নলে কখনোই বুঝতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওর মাঝে অনেক কথাই ভুল হতে পারে, তা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে বলবে না কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা বসে বসে দেখছো। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তোমরা কিন্তু চাইলেই আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো। আমার পেজে সেই লিঙ্কটা দেওয়া আছে। আর যদি ইউটিউবে যাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আসবে যে হ্যাঁ, আমি ফেসবুক থেকে তোমার ইউটিউব চ্যানেলে এসেছি। বন্ধুরা, কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর